হ্যালো সাকিব-এরা অবশেষে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু তুফানের মতো চলতেছে। তো মালয়েশিয়ার প্রবাসীরা কিন্তু গাইস তুফান দেখার জন্য হলে কিন্তু একেবারে কি বলবো মানুষের একেবারে ভিড় লেগে গেছে। ভিউয়ার্স, অবশেষে কিন্তু তুফানের মতোই মালয়েশিয়ায় চলতেছে। তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সাকিবিয়ানরা অবশেষে কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটি কিন্তু মালয়েশিয়ার মধ্যে কিন্তু তুফান একেবারে লাগিয়ে দিয়েছে। তো মালয়েশিয়ার প্রবাসীরা কিন্তু এই তুফান সিনেমাটি দেখার জন্য কিন্তু হলের মধ্যে মানুষের একেবারে ভিড় লেগে গেছে। তো তারা কিন্তু দেখতেছে সিনেমাটি। তো শাকিব খানের তুফান সিনেমাটি কিন্তু মালয়েশিয়ায় আগেই মুক্তি দেওয়ার কথা ছিল। তো এটা কিন্তু দুইবার ডেট দিয়েও তারা মুক্তি দিতে পারেনি। তো অনেক সমস্যার কারণে কিন্তু তুফান সিনেমাটি আগে দুইবার ডেট দিয়েও তারা মুক্তি দিতে পারেনি। তো শাকিব খানের এই তুফান সিনেমাটির জন্য কিন্তু অনেক প্রবাসীরা মালয়েশিয়ায় কিন্তু অপেক্ষা করেছিল অনেক দিন পর। তো তাদের আশা কিন্তু অবশেষে পূরণ হয়েছে। তো মালয়েশিয়ায় কিন্তু 23 আগস্ট থেকে কিন্তু তুফান সিনেমাটি কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো এখন গাইস তুফান সিনেমার অবস্থা গাইস কি বলবো, একেবারে মারাত্মক। তো তুফান সিনেমাটি কিন্তু মালয়েশিয়া কাঁপাচ্ছে বলতে গেলে। তুফানের মতো মালয়েশিয়ায় তুফান সিনেমাটি চলতেছে। প্রবাসীরা কিন্তু তুফান সিনেমাটি দেখার জন্য কিন্তু তারা হলের মধ্যে একেবারে তাদের ভিড় লেগে গেছে। তো তারা তুফান সিনেমাটি দেখতেছে। তো তারা দেখে তাদের আনন্দ উদযাপন করতেছে তুফান সিনেমাটি দেখে। তো তারা আনন্দ উল্লাস তারা তুফান সিনেমাটি দেখে করতেছে মালয়েশিয়ার প্রবাসীদের কাছে। তো তুফান সিনেমাটি আসলে অনেক ভালো লেগেছে, তারা অনেক আনন্দ পেয়েছে তুফান সিনেমাটি দেখে। তো ভিউয়ার্স, এই ছিল তুফান সিনেমার আপডেট। তো আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। তো মালয়েশিয়ায় কিন্তু প্রবাসীরা তুফান সিনেমাটি জাস্ট দেখতেছে আর তারা নাচতেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন।